আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখছেন। আমি একটা জিনিস নিয়ে অনেক দিন যাবৎ ভাবতেছি যে আমি কিছু একটা শেয়ার করি, কিন্তু আসলে বুঝতেছি না যে আমি কিভাবে শেয়ার করব বিষয়গুলা। কারণ পূর্বে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে আমি এভাবে কথা বলি। যাই হোক, একটা জিনিস হচ্ছে যে আমরা যারা দেশের বাইরে কাজ করি, এটা তো আমরা একটা জিনিস উপলব্ধি করছি যে যারা দেশের বাইরে কাজ করি, যে আমাদের মাতৃভাষার পাশাপাশি কিন্তু আমাদের ইংলিশটা অনেক বেশি প্রয়োজন। এমনকি প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট একটা আপনার কি বলে যে ওদের যে দেশীয় ভাষা আছে, এটা কিন্তু আমরা দেখি যে ওইটার পাশাপাশি চলে। কিন্তু মানে যেটা মেন যে জিনিসটা চলে সেটা হচ্ছে যে ইংলিশ ভাষাটা, মানে স্পোকেন ইংলিশ যেটা আমরা বলি। কিন্তু এই জিনিসটাই আমরা মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলছি, মাস্টার কমপ্লিট করে ফেলছি, অনার্স কমপ্লিট করে ফেলছি। কিন্তু কত হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি আমার যখন আমি বাংলাদেশে চাকরি করি তখন আমি একটা মনে করেন যে মাস্টার পাস একটা লোকের সাথে আমি চাকরি করছি। হ্যাঁ, আমি একটা আপনার মনে করেন যে মার্কেটিং লাইনে চাকরি করতাম। তো ওখানে যে মাস্টার পাস করছে সে আবার ইংলিশে মনে করেন যে আপনার প্রাইভেট পড়াইতো। এক একটা প্রাইভেট ছিল প্রায় 4,000 5,000 টাকা করে। তো এখন কথা হচ্ছে যে যে মানুষটা ইংলিশে সে প্রাইভেট পড়ায়, ছাত্রদেরকে শেখায়, কিন্তু সে ইংলিশ পারে না। ইংলিশ একটা কথা বললে সে আনসার দিতে পারবে না। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা হচ্ছে যে মেন সমস্যা। এখন কথা হচ্ছে যে যারা দেশের বাইরে আমরা কাজ করতে আসি, মানে যারা বিদেশে যায়, এদের যদি মনে করেন যে আপনার ইংলিশটাও যদি জানা থাকে তাহলে এদের মনে করেন যে খুব একটা বেশি সমস্যা হয় না। কারণ কি আপনার মনে করেন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যেখানেই যান না কেন আপনি কোনো কিছু পারেন না। আপনি আপনি যদি মনে করেন যে ইংলিশটা একটু টুকটাকও বলতে পারেন তাহলে কিন্তু মনে করেন যে একটা দেখা যাচ্ছে একটা চাকরি নিতে সুবিধা, আপনার একজনের সাথে কমিউনিকেশন করতে সুবিধা, সব কিছু মিলে মানে ইংলিশটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে মানে আমরা যারা জেনারেল লাইনে পড়ালেখা করি বা মাদ্রাসার লাইনে যারা পড়ালেখা করে, তো এরা হচ্ছে যে ছোটোবেলা থেকে আমরা যেগুলো শিখতেছি, আমরা ইতিহাস শিখতে শিখতে আমাদের অবস্থা খারাপ। এখন দেখা যাচ্ছে যে ইংলিশের ভিতরে আপনার গ্রামাটিক্যাল শিখাতে শিখাতে আমাদের অবস্থা খারাপ। আপনি যেখানে যান আপনার টেন্স শিখাবে, এই শিখাবে, গ্রামাটিক্যাল শিখাবে। আমি একটা জিনিস বুঝি না যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কি প্রথম কি ব্যাকরণ শিখে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি? তা তো না। তার মানে আমরা আগে ভাষাটা শিখতেছি, এরপরে আমাদেরকে বলা হয়েছে যে হ্যাঁ, সন্ধি কাকে বলে, তারপরে আমরা ব্যাকরণগুলো শিখছি। তখন বুঝছি ও আচ্ছা, ভাষাটা মনে হয় এভাবে বললে আমাদের মনে হয় আরও বেশি সুন্দর হয়। মানে আমাদের যে আঞ্চলিক ভাষাটা আমরা কিন্তু প্রথমে এটা শিখছি। যখন আমাদেরকে ব্যাকরণ শিখেছে তখন ব্যাকরণটা আমাদের কাছে অনেক কিছু মানে একেবারে আমাদের কাছে এটা ইজি মনে হয়েছে। যখন জিনিসটা তো আসলে ইজি, যে ব্যাকরণ এটা তো কোনো কিছুই না। তো জিনিসটা হচ্ছে যে এমনই যে ইংলিশটা তো একটা পাশাপাশি ভাষাও কিন্তু। তা আপনার যখন স্পোকেন ইংলিশ জিনিসটা যদি আপনি শিখতে পারেন, সেটা হচ্ছে আপনার দেশের যে কোনো জায়গায় যান। এবং কি আপনার বাংলাদেশের চাকরির ক্ষেত্রে আপনার ইংলিশ ভাষাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা জায়গায় দেখতেছেন, একটা জায়গায় কথা বলছেন, আপনি যদি একটু সুন্দর করে স্মার্টলি কথা বলতে পারেন, তো স্মার্টলি কথা বলতে পারলেই কিন্তু আপনার অনেক কিছু। তো এখন কথা হচ্ছে যে যে আমাদের যেই স্কুলগুলো আছে, মানে এই স্কুলগুলোতে আসলে ইংলিশগুলো যে শেখায় এটা প্রথম শুরুতে গ্রামাটিক্যাল শেখাচ্ছে। এখন কত হচ্ছে যে পাশাপাশি যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে, যেমন এই যে আমি মালদ্বীপে থাকি বর্তমানে, এখানে প্রত্যেকটা বাচ্চাকে মা হাঁটতেছে, মা হাঁটতে তো ওদেরকে ইংলিশে কথা বলতেছে কেন? ওরা তো ওদের ভাষা কি ওরা পছন্দ করে না? ওরা কি ওদের মাতৃভাষা পছন্দ করতেছে না? নাকি ওরা ওদের ভাষায় কথা বলে না? এখানকে দিবাই ল্যাঙ্গুয়েজ বলে এটারে, ওরা দিবাই ভাষা কিন্তু কথা বলে। এখন কথা হচ্ছে যে বাচ্চা যখন বড় হবে তো ও এমনিতেই শিখে যাবে। ওর যে আঞ্চলিক ভাষাটা আছে, ওর যে এখানকার জন্মস্থানের ভাষা আছে, ও কিন্তু এমনিতেই শিখে যাবে। কিন্তু কত হচ্ছে ওর মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চাকরি লাইফে, স্কুল লাইফে ইংলিশটা দরকার। তো সেক্ষেত্রে কী হয় যে বাচ্চার মারা হাঁটতে হাঁটতে পর্যন্ত বাচ্চাদেরকে ইংলিশটা শিখিয়ে দিছে। যে কোথায় যাচ্ছ, বা বাবা এটা বলো, তুমি এটা বলো বাবা, হ্যাঁ ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে এখানকার যে জিনিসটা আমি দেখছি আর কি, যে এখানকার বাচ্চার সাথে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। মালদ্বীপের যে বাচ্চাগুলো আছে বা যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, তো আপনার এবং কি দেখা যাচ্ছে যে এদের তো একটা চাকরির যে লাইফটা, এটা হচ্ছে যে রিসোর্ট না, মালদ্বীপ তো একটা রিসোর্ট। তো এইখানে মানে ওরা চাকরি মানে ও ছোটোবেলা থেকে ওদের মানে একটা টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ আমি আমি রিসোর্টে গিয়ে একটা ভালো একটা জব করব বা একটা অফিসিয়াল ফাইন্যান্সে কাজ করব। তো এরা কিন্তু বড় বড় পোস্টগুলোতে কাজ করে, যেমন এইচআর ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর, এরকম। কারণ কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে পড়ালেখার সিস্টেম আছে বর্তমানে, তো এটা যদি বাংলাদেশ সরকার যদি চায় যে মনে করেন যে এ, মানে প্রত্যেকটা প্রাইমারি লেভেল থেকে একেবারে মানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে একদম হাই স্কুল পর্যন্ত স্পোকেন ইংলিশ একটা সাবজেক্ট যদি রাখা যায়, একটা টিচার যদি রাখা যায়। আমি আমার লাইফ থেকে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস এইটে পড়তাম বা ক্লাস এইটে বা নাইনে আমি যখন পড়ি,
তখন হচ্ছে যে আমাদের ইংলিশ টিচার যে ছিল, হ্যাঁ ওনার নামটা আমি নাইবা বললাম। তো উনি হচ্ছে যে ইংলিশ টিচার যিনি ছিল, উনি মনে করেন যে আপনার যদি আপনি প্রাইভেট পড়েন ওনার কাছে, তাহলে আপনি ইংলিশে পাস, আর যদি প্রাইভেট না পড়েন তাহলে মনে করেন যে আপনার ফেল। এটা গ্যারান্টি 100% এটা। আর কত হচ্ছে যে আপনার যদি আবার প্রাইভেটে যদি বিল দিতে দেরিয়ে দেখা গেছে যে হয় স্কুলে এটা আবার উসুল করে, হ্যাঁ এরকম একটা অবস্থা। তো ওই সময় একটা নতুন একটা টিচার আসছিলো যিনি মনে করেন যে ইংলিশে কথা বলতো। তো দেখা যাচ্ছে যে তখন ইংলিশে কিছুই বুঝি না, হ্যাঁ টুকটাক যা একটু বুঝি, বুঝি বলতে কিছুই বুঝি না, যেটা সত্যি কথা, ঠিক আছে। এখন যে উনি আসে ইংলিশে কথা বলতো, এটা দেখতেও ভালো লাগতো। তো এখন পরবর্তীতে ওই যে পুরান যে ইংলিশ টিচারটা ছিল আর কি, তো উনি যখন স্কুলে আসছে তখন নতুন টিচারটা, তুমি তো একটু জেলাস যেহেতু উনি ইংলিশে কথা বলতেছে। আসলে কিন্তু আমি যতটুকু মানে আমার ধারণা আর কি, এখনও যদি ওনার সাথে কেউ ইংলিশে কথা বলে উনি মনে হয় যে এটার মানে ফিডব্যাক দিতে পারবে না, যে উনি সে ইংলিশে আর একটা আনসার দেওয়ার মতো ওনার ক্ষমতা নাই। কিন্তু উনি কিন্তু একজন ইংলিশ টিচার। অ্যান্ড কথা হচ্ছে যে উনি আসে ক্লাসে জিজ্ঞেস করতেছে যে তোমাদের নতুন টিচারটা কেমন লাগছে। তখন পরবর্তীতে মানে ওখানে আমি একটু মনে করেন যে একটু চঞ্চল টাইপের না, আমি আমি বলতেছি যে স্যার আমার তো অনেক ভালো লাগছে, উনি তো ইংলিশে কথা বলে। হ্যাঁ অনেক ছোটো ছিলাম আমি, ক্লাস 8-9-এও আমার হাইট অনেক ছোটো ছিল, অত বেশি বুঝি না। তা এখন বলতেছে যে কেন ভালো লাগে তোমার, আমি বললাম যে স্যার উনি তো ইংলিশে কথা বলে। তো বলে যে তুমি কি কিছু বুঝো, আমি কি স্যার এখন তো বুঝতেছি না, কিন্তু উনি যখন বলবে হয়তো বা আমি দেখা যাচ্ছে 5টা ওয়ার্ড থেকে আমি একটা ওয়ার্ড শিখলাম, মানে আমি এই জিনিসটাও তখন আমার বয়স অনুযায়ী আমি প্রেজেন্ট করছি আর কি, যে উনি বলতেছে আমি ওখান থেকে কিছুই তো শিখতে পারবো। তখন উনি আমার এই কথাটা বলছে যে খালি কলসি বাজে বেশি। তো এটা শুনে আবার স্কুলে সবাই মোটামুটি হাসাহাসি করতেছিল। তো জিনিসটা মানে মনে করেন যে অনেক এটা একটা তখনকার সিচুয়েশন অনুযায়ী চিন্তা করেন যে এটা কী অবস্থা, তা হাসাহাসি করতেছিল। যাই হোক, স্যারকে যখন আমি বলতাম যে স্যার কী অবস্থা, ভালো আছেন, স্যার বলতো ইয়া 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 ভালো আছি। তো জিনিসটা হচ্ছে যেরকম, তো বাংলাদেশ সরকার যিনি আছে এখন বর্তমানে বা পরবর্তীতেও যিনি আসবে, হুম, যা দেখা যাচ্ছে যে পরবর্তীতেও যিনি আসবে, তো দেখা যাচ্ছে যে আমাদের যে সিস্টেমগুলো এগুলো কিন্তু মানে গত 10 বছর 15 বছর ধরে একদম সেম, মানে খুব একটা বেশি ডিফারেন্ট হয়েছে না। আপনার যদি বাচ্চাকে আপনি খুব বেশি ভালো পড়ালেখা করাতে চান, আপনাকে ইংলিশ মিডিয়ামে দিতে হবে। তো ইংলিশ মিডিয়ামে সবার তো আপনার এতটুকু ক্যাপাসিটি নেই, মানে যারা প্রবাসে থাকে তাদেরও কিন্তু ওরকম মানে অ্যাবিলিটি হয় না যে একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, কারণ সবার একটা ফ্যামিলি আছে। তো যারা প্রাথমিক বিদ্যালয় থেকে সরকার চাইলে কিন্তু এটা পসিবল। বিভিন্ন কোচিং সেন্টারে আপনার স্পোকেন ইংলিশ নিয়ে করাইতেছে, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন। কেন সচেতন, তারা বহির্বিশ্ব যে জিনিসগুলো আছে সেগুলো তারা দেখতেছে। তো এখন কথা হচ্ছে যে মানে বাংলাদেশ সরকার চাইলেই কিন্তু পারে যে মানে প্রথম লেভেল থেকে একেবারে জিরো লেভেল থেকে আপনার গ্রামারটিক্যাল শেখানোর দরকার নেই। তো আপনি যখন একটা ভাষা যখন আয়ত্ত করতে পারবে তখন গ্রামারটিক্যাল অটোমেটিক সে বুঝে যাবে। আর আমার কথা হচ্ছে যে গ্রামারটিক্যাল যদি আমার এখনও কেউ বলে আমি কিছু বুঝবো না, কিন্তু আমি তো কমিউনিকেশন করতেছি, আমি যতটুকু পারি অতটুকু তো করতেছি, তাই না? তো আমার কথা হচ্ছে যে যাই হোক, বাইরে বৃষ্টি চলে আসছে, এখন কথা বোঝা যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার চাইলেই পারে যে শিক্ষামন্ত্রী বর্তমানে যিনি আছে বা পরবর্তীতে যারা আসবেন, মানে একটা জিনিস একটা চালু করলে হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যদি স্পোকেন ইংলিশের একটা ক্লাস রাখা যায়, তাহলে মনে করেন যে মানে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক দূর যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি আমার একটা মতামত শেয়ার করছি। আর যদি পারেন সবাই এই জিনিসটা নিয়ে একটু বলিয়েন, আমরা যারা প্রবাসে আছি তারা মানে এই জিনিসটা অনেক বেশি উপলব্ধি করি, এই জন্য শেয়ার করা আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।